আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী। আমার পাসপোর্ট এবং আমার নগদ 5 লক্ষ টাকা নিয়ে গেছে রবে এবং রবের বোনজামাই। বলছে আমাকে কম্বোডিয়াতে হোটেলে চাকরি দিব আর আমার থাকা খাওয়া দিব। এখন আমাকে পাসপোর্ট কিছুই দেয়নি। আমার টাকা নিয়ে ওরা দেশে চলে আসে। আর আমার ওয়াইফে থানায় গেছে আজকে এই পাসপোর্ট খালি বেললি। হ্যাঁ, এই করে এখান থেকে যাইতে দেন, ছাইরা দেন। হ্যাঁ, তা আমার মৃত্যুর জন্য আমি এই যে 2 দিন টাইম দিলাম, 2 দিনের ভিতরে যদি আমাকে দেশে না নিয়ে যায় এবং আমার পাসপোর্ট আর এই দেশে আমার জরিমানা ওরা করছে, এই জরিমানা যদি না দেয় আমি ফাঁসি দিমু। হ্যাঁ, ফাঁসি দিয়ে আমি সুইসাইড করুন। আমার হাজবেন্ডরে আমি বাহিরে পাঠাইছি নয়াপল্টন পানির ট্যাঙ্কি থেকে। ওনার এক লোক চেয়ারম্যান, মানে উনি বলছে ওনার অফিসের মালিক উনি বলছে ওনার সাথে যোগাযোগ করে। আমি বলছি যে আমার হাজবেন্ড মূর্খ, কোনো পড়া জানে না, লেখা জানে না, কিছু জানে না, মানে একবারে বকলম বলতে গেলে। উনি আমার বললো টাকা লাগবে 5 লাখ, কম্বোডিয়া পাঠাবো। আমি বলছি ঠিক আছে। উনি আমার বাসা থেকে এসে 13 লক্ষ টাকা নিছে। তারপরে অফিসে যেদিন ফিঙ্গার দিবে ওদিন 1 লাখ নিছে। বাকি ফ্লাইট হওয়ার আগে অফিসে বসে আমার থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে গেছে। আমি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর উনি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এয়ারপোর্ট আমার জামাইরে দেওয়ার পর থেকেই উনি গায়েব। উনি আমার সাথে কোনো টোটালি যোগাযোগ করে না। এটা হলো রব। আর ওই যে ওই কোম্পানির মালিক ওই জায়গায় অবস্থিত আছে এখনো ভিতরে। হ্যাঁ, উপস্থিত আছে মালিক। এখন রবের বউ, মানে যার মাধ্যমে পাঠাইছি, উনি বলতেছে কি যে এই জায়গায় মানে ওই কিছু জানে না, সব মেন মালিক। উনি এসে আমাদের নামে অভিযোগ করছে কলেজ থেকে নিচ্ছে আমার হাজবেন্ডের পাসপোর্ট নিয়ে গেছে গা, আকামা দেয় না, প্লাস কিছু না, হাত পায়ে সব কিছুতে ঠোসা পড়ে গেছে গা ওনার। আমি ওনারা এরকম ভাবে বলছি, দেখেন আমার টাকা পয়সা কিছু লাগবে না, শুধু আমার হাজবেন্ড রায়না দেন। উনি আমার হাজবেন্ডের রায়না দিয়া কে বাবা, তাহলে কেন ভাই প্রবাসীর কি কোনো বিচার নাই? প্রবাসীর টাকার কোনো দাম নাই। প্রবাসীর টাকায় দেশ চলতেছে, প্রবাসীর টাকায় সব খেতেছে, তাহলে প্রবাসীর দাম জানবে না কেন? এই বিচার আমি চাই। চুরি হয়ে যাবে যদি আমি ওই জায়গায় যাই বিচার চাবো, তারপর আমি প্রবাসীর বিচার চাই। দালাল পক্ষ আমাকে ডেকে এনে দালাল পক্ষ আমার নামে অভিযোগ করছে আমার হাজবেন্ড বাহিরে প্রবাসে, রুবেলের নামে অভিযোগ করছে এবং আরেকটা লোক নিছে ওনার নামে অভিযোগ করছে, আমার 2 আত্মীয়র নামে অভিযোগ করছে। তাই এই বিচার আমি চাই, এই সূক্ষ্ম বিচার আমি চাই। এই বিচারের জন্য যদি আমার উপর মহল যেতে, আমি উপর মহল অবধি যাবো। যে পাসপোর্ট দেখ আমরা টিকিট কেটে আমাদের লোক বাসায় আনি, এরা এটাও দিতেছে না। এখন থানার হ্যাঁ, কোম্পানি মালিক এখনো থানার ভিতর আছে। তাহলে আপনি তো আমার সাথে আচ্ছা আসেন। কোম্পানির নাম কি ভাই বলেন? না, আমি আপনাকে বলি, আমার অত কিছু দরকার নাই। পাসপোর্টটা দিতে বলতো, পাসপোর্ট দিতে বলতো না। পাসপোর্ট কথা বলতেছি না, পাসপোর্ট পাসপোর্ট